ভাইরা, মূল আলোচনা চলে আসছি। আজকে তাফসীর রহমান এবং রহিম কি নিয়ে বলেন? রহমান এবং রহিম। সূরা ফাতিহার মধ্যে পড়েন না আর রহমানির রহিম। আমাদের মসজিদে আগামী সপ্তাহ তাফসীর। যিনি অত্যন্ত দয়ালু এবং চির দয়াময়, খেয়াল করবেন কিন্তু। এখন দয়ালু দয়াবান, এটা হলো দুনিয়ার জন্য। কিসের জন্য? দয়ালু এবং দয়াবান, খেয়াল করবেন কিন্তু। দয়ালু দুনিয়ার জন্য, মেহেরবান দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার জন্য। আর চির দয়াময় আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। তার মানে কি? রহমান কি? দুনিয়ার জন্য, খেয়াল করবেন কিন্তু। এটা কি? দয়ালু। এখানে কিন্তু চির দয়ালু না, কিন্তু এখানে মেহেরবান দুনিয়ার জন্য, দয়ালু দুনিয়ার জন্য, আর রহিম চির দয়ালু চির মেহেরবান আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি, অর্থাৎ দয়া জগতের সমস্ত কিছুর জন্য। রহমান, রহমানটা কি? খেয়াল করবেন কিন্তু। অর্থাৎ যার দয়া অনুগ্রহ জগতের সব কিছুর জন্য বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। খুব ক্লাসিক্যাল কথা, কিন্তু এটি আল্লাহ তাআলার গুণবাচক একটি বিশেষ নাম। প্রিয় ভাইয়েরা, রহমান হচ্ছে এমন একজন দয়াবান, এমন একজন মেহেরবান, যারা পৃথিবীর বুকে যত ধরনের মাখলুকাত আছে, সব ধরনের মাখলুকাতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন, কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্মের মানুষ, যত বর্ণের মানুষ আছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সমান দয়াতে আল্লাহ দেখেন। আল্লাহু আকবার। তার দান থেকে কেউ বাকি থাকে না, তার দয়া থেকে কেউ বাকি থাকে না। সবাইকে আল্লাহ খাওয়ায়, সবাইকে আল্লাহ খাওয়ায় পরে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এর নাম হলো কি? রহমান। এর নাম কি? কথা, এর নাম কি? রহমান। প্রিয় ভাইরা, দুনিয়াতে খেয়াল করেন, যারা আপনজন তারা সবাই কোলটানা টান। কোলটানা বুঝেন নাকি? কথা মনে বুঝেন নাই। এখন সালিশে বসেন আপনি। এখন চেয়ারম্যান যদি কোনোভাবে আপনার আত্মীয় হয়, সালিশ মোট ঘুরে গেছে কিন্তু। কথা বুঝেন? সালিশ কি? মোট ঘুরে গেছে। অথবা যদি মোড়ল যদি আপনার আত্মীয়, তাহলে কি? মোড়ল ঘুরে গেছে। আর ওই এলাকার নেতা যদি আপনার কোনো আত্মীয় স্বজন, তাহলে কি? সালিশের মোড় কি? ঘুরে গেছে। মানে কোলটান আত্মীয় আছে না, এরকম আছে। আমার রব রহমান দিয়ে কোন নাফেরমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমান থেকে আল্লাহ বঞ্চিত করেন না। সুবহানাল্লাহ। এটি দয়ালু। এটি কি? দয়ালু। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না, কোনো দাম দেন না। আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই, এই পৃথিবীর কোনো দাম নাই। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে যদি একটা মশার ডানার তুল্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কসম খেয়ে বলছি, কাফের, বেঈমান, নাস্তিক, মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানিও খাওয়াতেন না। আল্লাহু আকবার। কি কথা! যদি এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটি মশার ডানার পরিমাণ হতো, খেয়াল করেন কিন্তু, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণ হতো, আল্লাহ পাক দুনিয়ার কোন মুশরিক, কোন কাফের, বেঈমানকে আল্লাহ পাক এক ফোঁটা পানি খাওয়াতেন। আল্লাহ তো বলেন। এই জন্য কি তিনি কি? রহমান। বলে এই জন্য কি তিনি কি? রহমান। প্রিয় ভাইরা, যারা বলে দেয়ার ইজ নো গড, তার মানে কি? আল্লাহ নাই। আছে না? ওই যে গ্যাগারি, আমেরিকান আর্মস্ট্রং মাইকেল কলিংস এন্ড এডউইন অলড্রিন, যাদের দেশ পরিভ্রমণ করছে, এই পরিভ্রমণ করে প্রথমে বলছে, পরে সে ঈমান আনছে শুনলাম। প্রথমে বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। কত বড় বেকুব ভাই! আপনি নিজের চেহারা নিজে দেখেন নাকি? কথা বলেন না কেন? আপনি আপনার চেহারা দেখেন? আমি আমার চেহারা দেখি? আমার চেহারা দেখলে আমরা আয়নার সাহায্য নিতে, আরেকজনে কি হেল্প নিতে হয়, সাহায্য নিতে হয়। আপনার পেট ভর্তি ময়লা, নাক ভর্তি ময়লা, হ্যাঁ, বগল তলে ময়লা, নাকের ভিতরে ময়লা, কানের ভিতরে ময়লা, আপনি আল্লাহর অস্তিত্ব বুঝতে যান কি? কথা বুঝতে পারছেন না? প্রিয় ভাইয়েরা, যারা বলে আল্লাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন উনি যে রহমান, এই রহমানের কারণে আল্লাহ তাদেরকে রিজিক প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহ মানে বা মানে না, যারা আল্লাহ তাওহীদ মানে অথবা মানে না, যারা আল্লাহ ইবাদত করে অথবা করে না, যারা এই কোরআন পড়ে অথবা পড়ে না, যারা নবীজিকে মানে অথবা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিক প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রহমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে রহমানের অর্থ হলো তিনি সকলের জন্য কি? দয়া করেন। কি করেন?
রহমানের মূল হাকিকতটা কি বলেন? হাকিকতটা এখন বুঝতে পারেন না মনে হয়। তিনি কি সকলের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, যত ধরনের মানব জাতি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, যত কাফের মুশরিক আছে, সবার প্রতি আল্লাহ বলে, সবার প্রতি আল্লাহ দয়াবান। তুই ভাইয়েরা, সূরা ফাতির 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষেরা। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, আল্লাহ এখানে হে পৃথিবীর ঈমানদার আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, তোমরা শুনো, আল্লাহ তোমাদের প্রতি যে নিয়ামত বর্ষণ করেছে, যে দয়া বর্ষণ করেছে, তা তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। এখানে কথাটা কি খালি মুসলমানরা কইছে নাকি? কথা মনে বুঝেন না, কারে কইছে? যত মানুষ আছে কইছে তোমরা আকলটা খাটাও, জ্ঞানটা ব্যবহার করো। তুমি যে বলো দেয়ার ইজ নো গড, সূর্য প্রতিদিন পূর্ব থেকে উঠে পশ্চিম অস্তমিত যায়। সূরা ফাতির তাফসীর মধ্যে আমি বলছিলাম, হ্যাঁ, দিন আসে, রাত আসে, পালাবদল ঘটে। কে এগুলা করে? কে করে এগুলা? চিন্তা করো, গবেষণা করো। কোথা থেকে বৃষ্টি কে দেয়? কোথা থেকে বৃষ্টি আসে? হ্যাঁ, আল্লাহ রহমতের একটা চিন্তা করো। আল্লাহ পাক বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। প্রবল জ্ঞানী হইবেন যাহারা, আপন মনে বুঝিবেন তাহারা। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে। রাত্রি যায় না দিবার স্থান করিতে অধিকার, দিবা যায় না রাত্রি স্থান করিতে অধিকার। যার যার স্থান নিয়ে চলছেন তাহারা আল্লাহর ইশারাতে। সুবহানাল্লাহ। লা ইয়াতাকাল্লামুন লা ইয়ালামুন লা ইয়াতাকাল্লামুন। আল্লাহ তোমাদেরকে আকল নাই, তোমাদেরকে জ্ঞান নাই, কিভাবে কি হচ্ছে তোমরা কি দেখো না? কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয়, আল্লাহ ছাড়া আর কোন খালেক আছে কি? সুবহানাল্লাহ। তোমরা যাতে কিছু করতেছো, আল্লাহ আমি ছাড়া কি আর কোন সৃষ্টিকর্তা আছে নাকি? আল্লাহ কেন প্রশ্ন মতো শুনে দিয়েছে, আমি ছাড়া আর কেউ আছে নাকি? কে কয়? কথা কে কয়? কথা কে কয়? পরবর্তী অংশ আল্লাহ বলছেন, যিনি আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। কি মারাত্মক কথা, কি মারাত্মক কথা! খেয়াল, আল্লাহ কয় আর কোনো খালেক আছে নাকি? হ্যাঁ, আমি বৃষ্টি বর্ষণ করি, জমিন থেকে ফসল ফলাই, গাছ দিই, তোমাকে বাঁচাই, তোমাকে পড়াই, তোমাকে ঘুমাই, সব কে করে? তাহলে তোমরা কেন আমার আমাদের থেকে বিভূত রাখছো? তাহলে তোমরা কেন আমার থেকে সরে গেছো? তাহলে তোমরা কেন তাহলে বুঝতেছো না? কেন তোমরা আল্লাহকে বিশ্বাস করতে? কথা কে কয়? আল্লাহ কয়। আয়াতের শেষের অংশ আল্লাহ পাক বলছেন, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ কয় তিনি ছাড়া, আল্লাহ কয় আমি ছাড়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা রিজিক তো আমি তোর দেই রে, তোর পরিবর্তন সংযোজন বিয়োজন আমি আল্লাহ করে থাকি। তুই যে ছোট মাসুম বাচ্চা ছিলি, তোকে আমি যুবক বানিয়েছি আমি আল্লাহ। আস্তে আস্তে তোকে আবার বার্ধক্য করে নিয়েছি আমি আল্লাহ। তোকে আবার এই জমিন থেকে আমি আল্লাহ তোকে নিয়ে যাব। আল্লাহু আকবার। এই পরিবর্তন সংযোজন কে করে? আল্লাহ করে। লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ কন, সুতরাং তোমরা বিপদগামী হয়ে কোন দিকে চলে যাচ্ছ? আল্লাহু আকবার। কি মারাত্মক কথা! সুতরাং বান্দা কেন বিপদগামী হয়ে যাচ্ছ? কেন পথভ্রষ্ট হয়ে যাচ্ছ? কেন আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ? বান্দা কথা কে বলে? আল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতের তাফসীরটা একটু খেয়াল করে। আল্লাহ নিয়ামত, প্রথম কথা বলছি আল্লাহ নিয়ামত বেশি বেশি, কথা বলেন না কেন? বেশি বেশি স্মরণ করা। কি করা? কথা বলেন সবাই। আল্লাহ নিয়ামত বেশি বেশি স্মরণ করা। প্রিয় ভাইরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে করে চিন্তা করতে পারে, খেয়াল করেন কিন্তু এই আয়াতের তাফসীর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে করে চিন্তা করতে পারে, জীবন কে দিছে? বলেন আগে। এটা চিন্তার বিষয় না? জীবন কে দিছে? আল্লাহ।
রিজিক কে দেয়? খেয়াল করেন, বৃষ্টি কে দেয়? এই যে একটু আগে বলছি আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করে, একটু আগে বলছি, কিন্তু এখন প্রশ্ন হইতেছে কে দেয়? আল্লাহ দেয়। বাতাস, পানি, আলো, খাদ্য যা দেখেন সবকিছু আল্লাহ কয় আমি আল্লাহ তোমাকে প্রদান করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা অক্সিজেন এমন একটা জিনিস, 1 মিনিটের জন্য যদি আমি আল্লাহ নিয়ে যাই তুমি আর আমার জমিনে বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। এসব কার দান? আল্লাহর দান। এখানে আল্লাহ পাক প্রশ্ন করছে, কি প্রশ্ন? আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, কি নাই? স্রষ্টা মানে কি? সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, দুনিয়ার মালিক, আখেরাতের মালিক। খেয়াল করো এখানে কি বলতেছে? আল্লাহ ছাড়া আর কেউ নাই যে যিনি তোমাদেরকে কি দেয়? রিজিক প্রদান করে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আসমান থেকে যিনি বৃষ্টি প্রদান করেন তিনি একমাত্র রহমান। সুবহানাল্লাহ। অর্থাৎ জমিন থেকে যিনি তোমাদেরকে ফসল দেন তিনি তো একমাত্র রহমান। সুবহানাল্লাহ। অর্থাৎ জীবিকা যা কিছু তোমরা অর্জন করো বান্দা, যিনি প্রদান করেন তিনি একমাত্র রহমান। সুবহানাল্লাহ। ভাইয়েরা, সবাই আল্লাহর পক্ষ থেকে আসেন। কোনো মূর্তি, কোনো মানুষ, কোনো ফেরেশতা বা অন্য কেউ স্বাধীনভাবে আপনাকে রিজিক প্রদান করতে পারে না। আল্লাহু আকবার। তার মানে কি? এটি হলো তাওহীদের একটা বড় প্রমাণ। এটা কি? তাওহীদের একটি বড় প্রমাণ। প্রিয় ভাইরা, আয়াতের শেষের দিকে আল্লাহ বুঝাতে চাইছে তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ বলছে কি? তারপরে কি? তোমরা কোন দিকে যাচ্ছ? আল্লাহ বলছে তোমরা কোথায় যাচ্ছ বান্দা? আহা, একটা কি ডানপন্থী? কথা আমার কথা বুঝেন না কেন? আমাদের তাকান না কেন? একটা কি ডানপন্থী? একটা ভালো, একটা জান্নাত, একটা নেকের পাল্লা। কুচে আমি বুড়ে গেলাম কথা বলে আপনার বলে আশ্চর্য কথা। জোরে জোরে বলেন, একটা নেকের পাল্লা। আল্লাহু আকবার। তার মানে কি? বান্দা আল্লাহ কয় বান্দা পথভ্রষ্ট হয়ে যাইস না রে বান্দা। বান্দা কোথায় চলে যাচ্ছিস? অন্ধকারের দিকে যাচ্ছিস না বান্দা। যেখানে আলো দেখা যায়, আল্লাহর নূর দেখা যায়, যেখানে গেলে দুনিয়া কামিয়াবি হবি, দুনিয়া সফল হবি, আখিরাতে সফল হবি, ওই রাস্তাটা তোরা খুঁজে নেই। আল্লাহু আকবার। ভাইয়েরা, বাস্তবতা কি? বাস্তবতা সত্য এত পরিষ্কার হওয়ার পরেও, এত কিছু দেখার পরেও তোমরা কেন তোমার রব, তোমার মালিককে ছেড়ে অন্য খোদার ইবাদত করো? আল্লাহু আকবার। এত কিছু দেখার পরেও, এত নাজ নিয়ামত পাওয়ার পরেও, এত কিছু আল্লাহ তোমাকে প্রদান করার পরেও কিভাবে তুমি আর খোদার ইবাদত করো? কার কথা? আল্লাহর কথা। আসলে এটা কি মানুষের একটা বিভ্রান্তি? এটা কি মানুষের একটা বিভ্রান্তি? শয়তানের কি ধোঁকা? এটা কি শয়তানের ধোঁকা? বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন যদি তোমরা আল্লাহর উপরে যথাযথ ভরসা করতে পারো তিনি তোমাকে এমন রিজিক দিবেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন পাখিগুলিকে রিজিক প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ। পাখিরা যেমন সকালবেলা ভোরবেলা খালি পেটে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে তার ঘরের মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় রহমতের মালিককে, রিজিকের মালিককে, দুনিয়ার মালিককে, আখিরাতের মালিককে, আপনার মালিককে, আপনার জীবনের মালিককে, আপনার মরণের মালিককে, সব আল্লাহ। আল্লাহকে বান্দা। এই জন্য ডানপন্থী বামপন্থী আল্লাহকে বান্দা। জান্নাত এমন এক জিনিস, জাহান্নাম এমন এক জিনিস বান্দা, এটা তো আমার হাতে না রে, আমার হাতে না রে বান্দা। জান্নাত এবং জাহান্নাম আমি আল্লাহ তোদের হাতের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझसे मुझको दूर कर, काते देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है,
ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যাঁ। প্রিয় ভাইয়েরা, রিজিক এবং রহমতের বর্ণনা দিতে গিয়ে সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ কয়, জমিনের মধ্যে যত বৃক্ষ আছে, যত গাছপালা দিয়ে আছে বান্দা, তুমি যা দেখতে পাও এই সমস্ত গাছপালা দিয়ে যদি কলম হয়ে যায়, এবং এই যে সাগরগুলি দেখতেছো, এই মহাসাগরগুলি যদি কালি হয়ে যায়, এক একটা সাগরের সাথে তুমি জোর করে যদি 7টা সাগর একত্রিত করে যদি মিলিয়ে ফেলো, যত সাগর সমুদ্র আছে সব যদি মিলিয়ে ফেলো, সব যদি কলম হয়ে যায়, আল্লাহকে বান্দা আমার গুণাবলী, আমার রহমত, আমার নেয়ামত, আল্লাহ কয় আমার কথামালা তোমরা লেখে বলে কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বান্দা, আল্লাহর নিয়ামত যদি তুমি গুনতে শুনে করো, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত যদি তুমি লিখতে শুরু করো, একটা সমুদ্র শেষ হয়ে যাবে, আরেকটা সমুদ্র নিয়ে আসো, আরো যত মহাসমুদ্র আছে সব নিয়ে আস, আল্লাহ লিখতে শুরু করো। আল্লাহর নিয়ামত গুনে বলে কোনোদিন বান্দা তোমরা কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য রহমান নাম শুধু আল্লাহর সাথেই খাস। কার সাথে? কথা বলেন, কার সাথে? কার সাথে? সৃষ্টির সাথে এটা কিন্তু খাস না, শুধু একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। অর্থাৎ সমস্ত মানুষ ও জীব জগতের আল্লাহর অনুগ্রহ করুণায় সমানভাবে আল্লাহ বিস্তৃত করছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, মুমিন কাফের ভালো খারাপ সবাই দুনিয়াতে আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ পেয়ে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষেত্রে রহমান, অসীম দয়ালু, মাখলুকাতের উপর তিনি সীমাহীন দয়ালু করেন। কেউ তার হুকুমের অবাধ্য হলো তাকে তিনি রিজিক প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ। কেউ তার সাথে যদি শরিক করে, কেউ তার সাথে যদি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রিজিক প্রদান করে থাকেন, যেহেতু আল্লাহ রহমান। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়েরা, কাফের মুশরিক তারও যেহেতু যারা কাফের মুশরিক, তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহ রহমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ামত তারা ভোগ করেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমান, তার দয়াতে যত মাখলুকাত আছে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রিজিক প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুলিদুল্লাহ আউদিউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ কয়, বান্দা আমার অনেক নাম রয়েছে, অনেক সুন্দর সুন্দর নাম আছে। রহমান আছে, রহিম আছে, রহমান আছে, খালিক আছে, রাজ্জাক আছে, হাইয়্যু আছে, কাইয়্যুম আছে। তোমরা যে নামেই ডাকো আমি নামে খুশি হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, বান্দা আমার অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে আসমাউল হুসনা যে কোনো নামে তোমরা আমাকে ডাকতে পারো। আল্লাহু আকবার বলেন। তো ভাইয়েরা, রহমান তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাখলুকাতের মধ্যে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত করে আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা আমি রহমান, এই জন্য তো আমি রহমান বান্দা। আমি তো চাইলে তোরা পশু বানাইতে পারতাম, জীব জানোয়ার বানাইতে পারতাম রে বান্দা। আমি আল্লাহ তোকে ভালোবাসি, পছন্দ করছি, এই জন্য আমি আল্লাহ তোকে মাখলুকাত করে, শ্রেষ্ঠ মাখলুকাত করে আমার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো ভাইয়া, রহমান তো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের মুশরিকদের ঘরে না পাঠিয়ে আল্লাহকে বান্দা বান্দা
তোকে আমি এত ভালোবাসছি রে বান্দা শুন, তোর দাদাকে ভালোবাসছি, তোর দাদিকে ভালোবাসছি, তোর নানাকে ভালোবাসছি, তোর নানিকে ভালোবাসছি বান্দা, বংশগতভাবে বান্দা তুই আমার কালিমা পড়ে আল্লাহর জমিনে তোকে আমি প্রদান করছি। সুবহানাল্লাহ। বান্দা আমি চাইলে তোরে বেঈমান বানাইতে পারতাম রে বান্দা, আমি চাইলে তোরে কাফর বানাইতে পারতাম, মুশরিক বানাইতে পারতাম, আমি চাইলে তোর বেদিনী করে দিতে পারতাম। আল্লাহকে বান্দা এত ভালোবাসছি, আমি তোরে পছন্দ করছি রে বান্দা, আমি তোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা তোরে কেউ দাওয়াত দেয় নাই, তোর সামনে কেউ আসে বলে নাই, আল্লাহ তাওহীদের কথা বলে নাই, কোনো কিছু বলে নাই। বান্দা এত ভালোবাসছি আমি তোরে কালেমার দাওয়াত করে মুসলমান করে আমি আল্লাহ তোরে আমার জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা একটু বুঝে চল, হালাল হারাম বেঁচে চল, আমলে সলে কর, নেক কাজ কর, নবীর সুন্নতি সঠিকভাবে কোরআন পড়, কোরআন মান বান্দা, নামাজ সঠিকভাবে পড়, একটু আমলে সলে কর, একটু একটু করতে করতে আমি আল্লাহ আমার রহমত দিয়ে তোর জীবনের গুনাহগুলি মাফ করে দে। আমি আল্লাহ যেহেতু রহমান, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো ভাইরা, রহমান তো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুলঙ্গ পতঙ্গ প্রদান করেছেন। আল্লাহকে বান্দা আমি চাইলে তোকে হাত দিতে পারতাম, হাতের জায়গা পা দিতে পারতাম। আল্লাহকে বান্দা যেখানে যা প্রয়োজন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে বান্দা শুন, হে ইমানদারেরা শুন, হে ইমানদার সে মুসলমানরা তোরা শুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রব কেমন ভাবে ভয় করো, তিনি তোমার সৃষ্টিকর্তা, কেন আল্লাহকে ভয় করব? হাক্কা তুকাতিহি, তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার লালনকর্তা, তিনি তোমার পালনকর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি দুনিয়ার মালিক, তিনি আখিরাতের মালিক, তিনি জান্নাতের মালিক। এই জন্য যিনি তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করেছেন বান্দা, যেখানে যা প্রয়োজন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহকে বান্দা এত সুন্দর সূরত আমি কাউকে দেই নাই, তোমার যেখানে যেটা প্রয়োজন আমি আল্লাহ ওই জিনিসটা ওখানে ফিট করে দিয়ে আমি আল্লাহ তোকে মুসলমান করে আমার রহমতে আমি আল্লাহ তোকে জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি চাইলে তোকে পঙ্গু বানাইতে পারতাম, আমি চাইলে তোকে অন্ধ বানাইতে পারতাম, আমি চাইলে তোকে অবস্কর ঘরের মধ্যে শুয়ে রাখতে পারতাম রে বান্দা, তোকে কান দিতাম না, চোখ দিতাম না, কোনো কিছু প্রদান করতাম না। আল্লাহকে বান্দা যা যা প্রয়োজন আমি আল্লাহ সব তোমাকে প্রদান করছি বান্দা। তোমার কাজ, দুনিয়ার সব কাজ তুমি কোনো আপত্তি নাই বান্দা, যখন আজান হবে তখন তুমি আমাকে সিজদা প্রদান করো। সুবহানাল্লাহ। তো ভাইরা, রহমান তো সে আল্লাহ জাল্লা রব্বুল আলামিন আকাশ হতে বান্দার জন্য রহমতের বৃষ্টি প্রদান করেন। সুবহানাল্লাহ। তো ভাইরা, রহমান তো সে আল্লাহ জাল্লা রব্বুল আলামিন জমিন হতে আমাদের জন্য রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। তো ভাইরা, রহমান তো সে আল্লাহ জাল্লা রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল আসা সত্য দুনিয়ার মধ্যে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ জমিনে আসছে। আল্লাহকে বান্দা এত নবী রাসূল আমি পাঠাইছি রে দুনিয়ার মধ্যে বান্দা শুন, সব নবীদের নবী, রাসূলদের রাসূল, সমস্ত পয়গম্বরের সর্দার, আল্লাহর প্রিয় হাবিব, বিচারের দিবসের একমাত্র সুপারিশ প্রদান করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি আল্লাহ আমার জমিনে আমার রহমত দিয়ে আমি আল্লাহ তোদেরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তোদেরকে বানিয়েছি বান্দা, তাহলে আমার রহমত থেকে তোরা বান্দা বঞ্চিত হয়ে যাইস না। আল্লাহ বলেন, we are the ummah of Muhammad sallallahu alayhi wasallam and we are found that by Allah have selected us. সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে চয়েস করছে, ভালোবাসছে, বিদায়ী আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উম্মত হতে পারছি। সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা, রহমান তো সেই আল্লাহ জাল্লা রব্বুল আলামিন ওনার রহমত দিয়ে ইমানি মৃত্যু দিয়ে কবর আযাব থেকে আল্লাহ নাজাত করতে কতকাল কবরের মধ্যে শুয়ে থাকবো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ কোনো হিসাব কিতাব দিতে পারতাম না রে আল্লাহ, যেহেতু আপনি দুনিয়ার জন্য রহমান, আল্লাহ
কিয়ামতের দিন যারা মুমিন, যারা ইমানদার, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করছে, নামাজ পড়ছে, কোরআন পড়ছে, কোরআন মানছে, কোরআন বুঝছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো সঠিকভাবে যারা পালন করছেন, যারা ইমানে জিন্দেগি গঠন করছে, আমল সালেহ করছে, নেক কাজ করছে, আল্লাহ কয় তোরা শুন বান্দা, কাল কিয়ামতের দিন আমি যেহেতু রহিম হয়ে যাব, রহমান আর সেখানে থাকবে না রে বান্দা, একটু শুন, রহমানটা ক্লোজ করে দেব। সেখানে কাফেরদের প্রতি আমি আল্লাহ কোনো দয়া করব না, মুশরিকদের প্রতি কোনো দয়া করব না, বেঈমান যারা তাদের প্রতি দয়া করব না, খ্রিস্টানদের প্রতি দয়া করব না, হিন্দুদের প্রতি আমি কোনো দয়া করবো। আল্লাহ বান্দা তোরা তো সারাদিন রোজা রইছ, তোরা সারাদিন রোজা রইছ, রমজানের রোজা রইছ, তাহাজ্জুদ গুজারি করছ, সারাক্ষণ কোরআন পড়ছ, কোরআন মানছ, কোরআন বুঝছ, নবীদের সুন্নতগুলো ঠিকভাবে পালন করছ। আল্লাহকে বান্দা আজকে যদি আমি রহিম, আমি তো রহিম শুধু একমাত্র তোদের মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শোন, তোর কোনো হিসাব কিতাবের দরকার নাই। মালিক ইয়াউমিদ্দিন বিচার আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে পুলসিরাত বিদ্যুৎ বেগে পার করে দিয়ে আল্লাহ রহিম ওই পাওয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ গায়ব রহমতের বর্ণনার দিকে সূরা জুমার মধ্যে আল্লাহ 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ কয়, আল্লাহকে বলে দেন, নবী আপনি বলে দেন, কাদেরকে বলে দেন? সমস্ত মানব মণ্ডলীকে বলে দেন, মুসলমানদেরকে বলে দেন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, যারা নিঃসত্য সীমা লঙ্ঘন করেছ, যারা অন্যায় করেছ, অপরাধ করেছ, তাদেরকে বলে আল্লাহ বলে লা তাকুনাতু বির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না রে, আল্লাহর রহমত থেকে নিজের বঞ্চিত করিস না রে, আল্লাহর রহমত থেকে নিজেকে সরিয়ে দিস না রে। আল্লাহর রহমতের আশা ভিক্ষুর মধ্যে কাঁদতে থাক, তাজ্জুদের মধ্যে কাঁদতে থাক, শোকের অশ্রু বিসর্জন করতে থাক, আল্লাহর রহমতের আশায় অশ্রুসিক্ত করতে থাক। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে বান্দা সরিয়ে যাস না রে বান্দা, আমার রহমতের আশায় বারবার কান্না কর, বারবার সিজদার মধ্যে লুটে পড়, আমার দাও কিন্তু ফরজ নামাজ, ফরজ ইবাদত ঠিকভাবে কর, আমাকে মান। আল্লাহ কয় যদি এগুলো করতে পারে তাহলে কি হবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কয় আপনার পাপ যত বড় হোক না কেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপ রাশি, সমস্ত পাপ রাশিগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা আপনার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চাইতে কয়েক কোটি গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, নিশ্চয় তিনি অতীব দয়ালু। সুবহানাল্লাহ বলেন। রহমানের কথা কথা শেষ করতে পারলাম না। কত চেয়ারম্যান স্যার আসছে, উনি আসছে, ভাবনা যে কত তাফসীর নিয়ে আসছে করবো। আল্লাহু আকবার। 15 বাজে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে শুধু আমি রহমানের কথা বলছি। কিসের কথা? আগামী সপ্তাহে বলবো রহিমের কথা। কিসের কথা? রহমান আরো রয়ে গেছে, রহমান তো আরো রয়ে গেছে, রহমান শেষ হয়নি, আরো রয়েছে, আরো বলবেন ইনশা। তাহলে কি দুনিয়ার জন্য কি আল্লাহ কথা কয় না, কথা বলে না, দুনিয়ার জন্য কি আল্লাহ রহমান, দুনিয়ার জন্য কি আল্লাহ, সবার জন্য কি আল্লাহ, আমার জন্য কি, আপনার জন্য কি, আপনার পরিবারের জন্য কি, আপনার স্ত্রীর জন্য কি, আপনার সন্তানের জন্য কি, আর আখিরাতের জন্য কি আল্লাহ। সেদিন আল্লাহ কার দিকে তাকাবে না, কার দিকে তাকাবে? যারা ইমানদার মুমিন। সুবহানাল্লাহ বলে। সেদিন আল্লাহ কাউকে চিনবে না, কাউকে চিনবে না। কার কথা? নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তর্চক্ষু করে আল্লাহ তাআলা ভয় দেখাও, তাদের দিনের কথা বলো, পরের কথা বলো, বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যে কথাগুলো বলেছে আল্লাহ পাক আমাদের সকলকে এই রহমানের উপরে জিলহজ মাসের প্রতিদিন আমল সালেহ করে কাজ করে আল্লাহ পাকের জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, রব্বুল আলামিন, তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ। আল্লাহ জিলহজের মাস রব্বুল আলামিন হাজিরা দোয়া করতেছে, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।